বন্ধুরা, কোরবানির ঈদে বিশাল বিশাল গরু কোরবানি দেওয়া হয়, আর এই গরুগুলোর ওজন কিন্তু বিশাল হয়ে থাকে। কোরবানি দেওয়ার জন্য এসব গরুর চাহিদা অনেক বেশি, কিন্তু এখন প্রশ্নটা হলো কিভাবে এত বিশাল আকার গরু প্রস্তুত করা হয়, তাদেরকে কি খাওয়াই এত বড় করা হয়, আর এত বিশাল বিশাল গরুর দাম কত হতে পারে। আর আজকের ভিডিওতে আমরা জানবো এত বিশাল বিশাল গরু কিভাবে লালন পালন করা হয়, তাদের জন্ম থেকে একদম শেষ পর্যন্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন। গরু ও মহিষের বাচ্চা জন্মাবার পর থেকেই বর্তমান যুগে আধুনিক মেশিন দিয়ে লালন পালন করা হয়। বড় বড় ফার্মে অনেক বেশি গরু ও মহিষের বাচ্চা জন্ম নেয়, আর এতগুলো বাচ্চার মধ্যে তাদেরকে চিনতে পারা অনেক মুশকিল। আর সেজন্যই প্রত্যেকটার কানে আইডি কার্ড লাগানো হয়, আর এর জন্যই তাদেরকে চিনতে অনেক সুবিধা হয়। বড় বড় ফার্মের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য অনেক ধরনের বড় বড় আলাদা মেশিন ব্যবহার করা হয়। আপনারা হয়তো জানেন না, বড় বড় ফার্মে এসব বাচ্চাদেরকে তাদের মায়ের দুধ পান করানো হয় না, এর পরিবর্তে তাদের পান করানো হয় পাউডারওয়ালা দুধ। প্রথমত এই মেশিনের মধ্যে পাউডারওয়ালা দুধ মিক্স করা হয়, আর এই মেশিনের গুলো যে পাইপগুলো রয়েছে তা দেখতে একদম গরু স্তনের মতো, ফলে বাচ্চাগুলো তার মায়ের কমতি বুঝতেই পারে না। আর যেসব বাচ্চাগুলো এই মেশিন দ্বারা দুধ পান করতে পারে না, তাদের জন্য আলাদা একটি ফিটারের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে তো এই বোতলগুলো বাচ্চাদের সামনে একটি ফ্রেমে সেট করে দেওয়া হয়, আর এর জন্য বাচ্চাগুলো খুব মজা করে খেয়ে থাকে। আর এই অ্যাডভান্স টেকনোলজি ফার্মের সকল জায়গায় সেট করা রয়েছে, তাই বাচ্চারা কখনো তার মায়ের কমতি বুঝতে পারে না। তাছাড়া বাচ্চাদের লালন পালন করা অনেক সহজ হয়ে যায়। আর গরুর বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, তখন তাদের পায়ের নিচে এরকম খড় বিছানো হয়, আর এই খড়গুলো দেওয়ার কারণে বাচ্চাগুলো অনেক মজা পেয়ে থাকে। এরপর যখন বাচ্চাদের কি ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়, তখন ওষুধগুলো এরকম টেকনোলজির মাধ্যমে খাওয়ানো হয়। তারপর গরুর বাচ্চাগুলো যখন বড় হয়ে যায়, তখন তাদের সামনে দুধ এইভাবে দেওয়া হয়। আর অনেক বড় ফার্মে অনেক গোবর হয়ে থাকে, আর সেটা কখনো মানুষ দিয়ে ফালানো সম্ভব না। আর সেটার জন্য রয়েছে একটা অ্যাডভান্স টেকনোলজি, যেটা কিনা নিমেষে করে দিতে পারে হাজারো মানুষের কাজ। আর সেই মেশিনটি একজন মানুষই চালাতে পারে, তাও শুধুমাত্র একটি রিমোটের সাহায্যে। ফার্মের মধ্যে রয়েছে টাক সিস্টেমের ঘাস কাটা মেশিন, যেটা কিনা নিমেষের মধ্যেই ঘাস কেটে টাক লোড হয়ে যায়, আর সেই টাটকা সবুজ ঘাস গরুকে খাওয়ানো হয়। এর ফলে গরুগুলো খুব তাড়াতাড়ি স্বাস্থ্যবান হয়ে ওঠে। আর দিনে শুধু গরুকে একবারই বের করা হয়, তারপর গরুগুলোকে একত্রিত করার জন্য এই টেকনোলজি ব্যবহার করা হয়। তাহলে বুঝতেই তো পারছেন একটি গরুর পিছনে কতটা পরিশ্রম দিতে হয়। শুধু তাই নয়, গরুদের গা চুলকানোর জন্য রয়েছে অদ্ভুত একটি মেশিন, আর গরুর পিছনে এরকম অগাধ পরিশ্রমের পর হয়ে ওঠে হাজার বিশাল বিশাল সার। আর সেই সারগুলোকে এক্সপোর্ট করা হয় বিভিন্ন দেশে, বিশেষ করে তারা টার্গেট করে থাকে মুসলিম কান্ট্রির ওপর। আর গরু শুধুমাত্র মুসলিমরাই বেশি খেয়ে থাকে, বিশেষ করে তারা কুরবানির সময় এই গরুগুলোকে চড়া দামে বিক্রি করে থাকে। তাহলে বুঝতেই পারলেন একটি গরুর পিছনে কি পরিমাণ শ্রম দিতে হয়, তারপরেই মেলে চড়া মূল্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, পরবর্তীতে কি টপিক নিয়ে ভিডিও চান একটু কমেন্টে বলে যাবেন, আর আপনাদের একটি কমেন্টই আমাদের অনেক উৎসাহিত করে।